কিছু শহর আছে যাদের সঙ্গে মানুষের পরিচয় হয় ঠিকানা দিয়ে, আর কিছু শহর আছে যাদের সঙ্গে পরিচয় হয় স্মৃতি দিয়ে। কলকাতা তেমনই একটি শহর। এই শহরে পা রাখলেই মনটা অকারণে একটু ধীর হয়ে যায়। হাঁটতে হাঁটতে মনে পড়ে যায় কিছু মানুষ, কিছু বিকেল, আর কিছু হারিয়ে যাওয়া দিন। আজ আমরা গল্প বলবো না শুধু, আজ আমরা ফিরে যাব নস্টালজিক তিলোত্তমায়। একটা সময় ছিল যখন বিকেল মানেই ছিল পাড়া। স্কুল ব্যাগটা ছুঁড়ে রেখে সোজা নেমে পড়া মাঠে। কারো পায়ে জুতো নেই, কারো গায়ে জামা নেই, কিন্তু কারোর মন খারাপ নেই। পাড়ার সেই মাঠটা আজ হয়তো পার্কিং লট। চোখ বন্ধ করলে আজও শোনা যায়, এই দে দে, পাস কর পাস কর, আউট 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 আউট। আরে ভাই, লাস্ট গোলটা দিলেই জিতবে। সত্যি কলকাতার শৈশব মোবাইলের মধ্যে বন্দি ছিল না, ছিল খোলা আকাশের নিচে। কলকাতার বিকেল মানেই এক কাপ চা, পাড়ার মোড়ে দাঁড়িয়ে অথবা বারান্দার গ্রিল ধরে। চায়ের সঙ্গে থাকতো বিস্কুট, না হলে গল্প তো থাকতোই। রাজনীতি, ক্রিকেট, পাড়ার ঝগড়া, কার কোনটা ভালোবাসা সবটাই আলোচনায়। আজও চা আছে, কিন্তু গল্পগুলো কোথায় যেন তাড়াহুড়োয় হারিয়ে গেছে। একটা সময় ছিল যখন খবর শোনা হতো রেডিওতে, যখন সিনেমা মানেই ছিল একটা হল, একটা লাইন আর একটা টিকিটের লড়াই। ট্রাম ধীরে ধীরে যেত, কারোর কোনো তাড়া ছিল না। আজ আমরা খুব দ্রুত পৌঁছে যাই, কিন্তু কোথায় পৌঁছই সেটাও ভেবে দেখার সময় নেই। সত্যি শহরটা বদলে গেছে নাকি আমরা? কলকাতার নস্টালজিয়া দুর্গাপুজো ছাড়া অসম্পূর্ণ। একটা নতুন জামা, একজোড়া নতুন চটি, আর অনেকটা উত্তেজনা। তখন পুজো মানে ছিল প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, পায়ে হেঁটে ঠাকুর দেখা, পুজোর জন্য অপেক্ষা একটা বছর ধরে, আর বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা। আজ পুজো আরো বড় হয়েছে, আলো আরো বেশি, কিন্তু সেই অপেক্ষার আনন্দটা কোথায় যেন কমে গেছে। তবুও মহালয়ের ভোরে রেডিওতে চণ্ডীপাঠ শুনলে আজও বুকের ভেতরটা কেঁপে ওঠে। কলকাতার প্রেম আজীবন ছিল খুব চুপচাপ। একটা চিঠি, একটা ভাঙা কলম, আর অনেকটা সাহস। ফোন ছিল না, কিন্তু অপেক্ষা ছিল। আজ সবকিছু ইনস্ট্যান্ট, সেই ধৈর্যটা আর নেই। আজ প্রথম প্রেমটা হয়তো হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিটা আজও রয়ে গেছে। কলকাতার রাত কখনো পুরোপুরি ঘুমায় না, জেগে থাকে। এই শহর রাতে আরো বেশি নিজের মতো হয়ে ওঠে। চায়ের দোকান খোলা থাকে, কেউ হাঁটে, কেউ আবার ভাবে। এই শহর রাতে আরো বেশি নিজের মতো হয়ে ওঠে। নিঃশব্দে বলে, তাড়াহুড়ো করো না। আমরা অনেক দূরে চলে যাই, কেউ চাকরির জন্য, কেউ জীবনে বেঁচে থাকার জন্য, কিন্তু কলকাতা আমাদের ছেড়ে কোথাও যায় না। এই শহরটা মনে গেঁথে থাকে, ঠিক যেন পুরনো অ্যালবামের ছবি। ধুলো জমে, কিন্তু ফেলে দেওয়া যায় না। এই শহরের গল্প শেষ হয় না, শুধু আমরাই একটু দূরে সরে যাই সময়ের সাথে সাথে, কিন্তু স্মৃতি স্মৃতিই থেকে যায়। আজ আমরা ফিরেছিলাম কলকাতার সেই দিনগুলোতে, যেখানে জীবনটা ছিল খুব ধীর, কিন্তু অনুভূতিগুলো অনেক গভীর। আপনাদের এই স্মৃতির সফরের সঙ্গী হতে পেরে আমরাও কৃতজ্ঞ। আপনার কলকাতার নস্টালজিয়া কি? কোনো রাস্তা, কোনো বিকেল, নাকি কোনো মানুষ যার কথা আজও মনে পড়ে? কমেন্টে লিখুন, কারণ এই গল্প শুধু আমাদের নয়, এই গল্প আপনারও। আজকের মতো তলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী পর্বে ইনফোপালসের সঙ্গে নস্টালজিক তিলোত্তমায়। আসলে নস্টালজিয়া ইজ ইকুয়াল টু কলকাতা। এই শহর, এই গল্প তোমার আর আমার। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন,
বাংলার কণ্ঠ।